ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আজ থেকে 1450 বছর আগে আল্লাহ তাআলা সূরাতুস সফে বলেছিলেন, কথাগুলো মনে হয় যেন বাংলাদেশের এই ঘটনার সাথে মিলে যাচ্ছে। মিলবেই তো, কোরআন কখনো পুরান হবে না, পুরাতন হবে না। কোরআন হলো চির সতেজ, চির যৌবন একটি কিতাব, ঠিক কিনা? এটা যুগের সাথে মিলতেই থাকবে। আল্লাহ তাআলা 1450 বছর আগে বলতেছেন, তারা চাইবে আল্লাহর নূরকে মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে। নূর মানে কোরআন, নূর মানে ইসলাম। আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ঈমান আনো তোমরা আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। ঈমান আনো সেই নূরের উপরে, যেই নূর আমি নাজিল করেছি। আল্লাহর নাজিল করা কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনকে নূর বলেছেন কে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ। আল্লাহ বলে যে নূর আমি নাজিল করেছি, যে ইসলাম আমি দিয়েছি, তারা চাইবে ফু দিয়ে নিভিয়ে দিতে। এই জন্য মক্কার আবু জেহেলরা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়েছিল, কোরআন তেলাওয়াত যেখানে হবে সেখানে যাওয়া যাবে না। মক্কার যুবকেরা কোরআন শুনতে পারবা না, লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ বলছে তারা গোপন বৈঠকে দারুন নাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছে, হে প্রিয় নবী, তাদের সিদ্ধান্ত আমি আল্লাহ আপনাকে কোরআনের আয়াত বানায়া জানিয়ে দিচ্ছি। তারা বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন শোনা যাবে না। সিদ্ধান্ত এখানে শেষ নয়। ওয়ালগাউ ফীহি, তাদের দ্বিতীয় সিদ্ধান্ত হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, ওখানে গন্ডগোল লাগাইয়া দিবা, 144 জারি করে দিবা। বিগত 15 বছরে আল্লাহর কোরআনের মাহফিল গুলোতে 144 ছিল, বক্তাদের কণ্ঠ চেপে ধরা ছিল। মাহফিল অনুমতি ছাড়া করলে কমিটিকে অ্যারেস্ট করে নিয়ে যেত। আচ্ছা, কোরআনের মাহফিল হইতে কি অনুমতি লাগে? আপনাদের কাছে আমি কিছু কথা জানবো, দয়া করে একটু সোজা সোজা কথাগুলো জবাব দেবেন। এ জমিনের মালিক কে? কোরআন নাজিল করেছে কে? তো আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলতে অনুমতি নিতে হবে কেন? যে জালেমরা অনুমতি ছাড়া কোরআনের মাহফিল হতে দিত না। কেউনোর কাছে যাওয়া লাগতো, ওসির কাছে যাওয়া লাগতো, ডিসির কাছে যাওয়া লাগতো, নেতার কাছে যাওয়া লাগতো। আল্লাহ এতটাই রাগ করেছেন, তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম। তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর কোরআনকে নিভিয়ে দিতে চাইবে। কোরআন কি ফু দিলে নিভে যাবে? এটা কি এত দুর্বল কিতাব? এটা নিভানো যায়? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ আবার বলছেন, আমার সিদ্ধান্ত আবু জেহেলের উল্টা। ওরা দারুন নাদওয়া সংসদ ভবন, মক্কার সংসদের নাম ছিল দারুন নাদওয়া। ওরা মক্কার সংসদে সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমি আল্লাহর তো একটা সিদ্ধান্ত আছে। আল্লাহু মুতিম্মু নূরি। ও নবী মুহাম্মদ, আপনি টেনশন করবেন না, বরং আমি আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আমি আমার নূর কোরআনের পূর্ণতা দেব, সমাজে কোরআন কায়েম করে ছাড়ব। ওয়ালাউ কারিহাল কাফিরুন। এটা কাফেরদের সহ্য না হোক, পছন্দ না হোক, কিচ্ছু আসে যায় না। আপনারা একটু জবাব দিয়েন দয়া করে, আল্লাহর সিদ্ধান্ত বাধা দেওয়ার ক্ষমতা কারো আছে? ফাআলুল লিমা ইউরিদ। বরং তিনি যা চান তাই হয়। তার সিদ্ধান্ত ঠেকানোর ক্ষমতা কারো নাই। তাহলে এখন বলবেন 15 বছর যেই হলো, তাহলে কি হলো? তার উত্তর কোরআনের অন্য সূরাতে আল্লাহ দিয়েছেন। তিনি বলছেন, উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ বলে, আমি মাঝে মাঝে রশিতে ঢিল দেই, নিশ্চয় আমার কৌশল বড় শক্ত। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার রবের ধরা বড় কঠিন। যখন তিনি ধরেন তখন আর কাউকে ছাড়েন না,
দেশ ত্যাগ করতে বাধ্য করেন, রান্না করা ভাত খেয়ে যাবে সেই সময়টাও দেন না। আমরা দেখেছি আল্লাহর কথা কতটা সত্য। আগস্ট বিপ্লবের 5 তারিখে দেশ ত্যাগ করেছেন যেই নেত্রী, তার সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী আছে, শত্রুতা আছে? তিনি যদি আলেমদেরকে ফাঁসি না দিতেন, হেফাজতের শাপলা ছতরে গুলি করে মুসলমান আলেমদেরকে হত্যা না করতেন, মাদ্রাসার আলেমদেরকে জঙ্গি বলে অ্যারেস্ট না করতেন, আল্লামা সাইদিকে জেলখানায় ভরে সেখান থেকে হাসপাতালে এনে স্লো পয়জনিং করে বিষ পানে হত্যা না করতেন, তিনি আলেমদের সাথে ইসলামের সাথে দুশ্মনী না করতেন, তাহলে এত বড় গজব হয়তো আল্লাহ আসমান থেকে নাজিল করতেন না। কারণ এবার যা হয়েছে, আগস্ট বিপ্লবের ঘটনা বাংলাদেশের কোনো মানুষ করেনি, এটা করেছেন স্বয়ং আরশের মালিক আল্লাহ। আপনারা কিচ্ছু করেননি, আমরা কিচ্ছু করিনি, আমরা ওসিলা ছিলাম মাত্র। কারণ এই দেশের বিরোধী দল বিএনপি, তাদের জনশক্তির সংখ্যা লাখ লাখ নয়, কোটি কোটি, কিন্তু রাস্তায় দাঁড়ানোর কোনো সাহস তাদের অন্তরেও ছিল না। জামাত ইসলামী একটি শক্তিশালী দল, কিন্তু পরিস্থিতি এতটা বেগতিক হয়েছিল, 1 তারিখে তাদেরকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছিল। রাস্তায় দাঁড়ানোর মতো লোক আর নাই, সবাই মোবাইল অফ করে পালিয়ে যাওয়ার মতো অবস্থা। যেখানে পাবে সেখানে অ্যারেস্ট করবে। যেখানে জামাত ফেল, বিএনপি ফেল, বিরোধী দল কেউ নাই, সেখানে এত বড় পরিবর্তন, তারা দেশ থেকে পালিয়ে যাবে, একসাথে 300 এমপি লুকিয়ে যাবে। আপনি কিভাবে ভাবেন? এটা আমরা ভাবতেও পারিনি। এজন্য 9 দফার দাবি যখন 1 দফায় রূপান্তরিত হলো, দাবিটা ছিল পদত্যাগ। আল্লাহ বলে পদত্যাগ নয়, আমি তাকে দেশেই থাকতে দেব না, আমি দেশ থেকে বাধ্য করব। এই মাত্র 1-1.5 মাস আগের কথা, ভুলে যাওয়ার কথা আমাদের নয়। আচ্ছা আপনারাই বলুন তো, আমরা কি প্রধানমন্ত্রী দেশ থেকে চলে যাক এমন কোনো দাবি করেছি? আমরা চেয়েছিলাম পদত্যাগ। 1 দফা হলো পদত্যাগ, অর্থাৎ আপনি প্রধানমন্ত্রীর পদ থেকে আপনি ত্যাগ করেন। করার পরে আবার কি হবে? নতুন সরকার আসবে, আবার নির্বাচন কবে হবে এটা আলাদা বিষয়, আলোচনা হবে, কিন্তু আপনি পলাইয়া যান। আমরা কি কইছি? ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমার আল্লাহ বলে আমি আমার নূরের পূর্ণতা দেব। 5 আগস্টে প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়াই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। আমার আগে একজন ইয়াং ম্যান কথা বলছিল 2-3 মিনিট, ওনার নামটা আমি খেয়াল করিনি, আব্দুল আলিম। ও শিবিরের জেলা সভাপতি, মাশাআল্লাহ।